হযরত ইসমাঈল বিবির কথা শোনার পরে বলতে আছে, বিবি গো, তোমার নিকটে আমি এসেছি, তোমাকে আমি কথা বলতে চাই, বলো বলো কি বলতে চাও। সেই বিবি বলতে আছে, হযরত বিবি মাহফুল বলতে আছে, স্বামী গো আমার, আপনাকে একটা কথা বলবো, তোমাকে আপনার একটা কথা বলার ছিল। ওই কথাটা হলো, আমার বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে, বাচ্চা জন্ম হতে পারে আজকে রাত্রে, কিন্তু বাড়িতে হাসাক জ্বালানোর মতো, লাইট জ্বালানোর মতো কেরোসিনের তেল বাড়িতে নাই। ওগো আমার স্বামী, দয়া করে যদি একটিবার বাসনা নগরে যান এবং তেল ধার করে নিয়ে আসতে পারেন, আমি বেশি খুশি হব। কারণ অন্ধকারে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় বড় অসুবিধা হতে পারে। বিবির কথা শুনে ইসমাঈল বলতে আছে, স্বামী ওগো আমার বিবি মাহফুল শুনে নাও, আমি আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কাউরি দরবারে আজ পর্যন্ত হাত পাতি নাই, অন্য কাউরি কাছে চাই নাই। ওগো বিবি, আমাকে অন্য কাউরি কাছে চাইতে লজ্জা লাগে। কিন্তু তার বিবি বলতে আছে, স্বামী আপনি দয়া করে না বলবেন না, আপনাকে যেতে হবে। কারণ বাচ্চার ব্যাপার, বাচ্চার জন্ম হতে যদি কোনো রকমের অসুবিধা হয়, বড় সমস্যা, পেরেশানিতে পড়ে যাব, ঘুটঘুটে অন্ধকার থাকবে। স্বামী গো আমার, দয়া করে আপনি একটিবার তেল নিয়ে আসুন। জোরে বলুন সুবহান। শুধু তাই নাই, ও আমার মা খালা, শুনে নিন না রাতের বেলা মা, কেমন স্বামী স্ত্রীর মোহাব্বত, কেমন স্ত্রী এবং স্বামীর প্রেম, কেমন স্ত্রী এবং স্বামীর ভালোবাসা। বিবির কথা শোনার পরে গড়ি গড়ি পায়ে বাবা বাসরা নগরে চলে গেলেন। বাসরা নগরে যাওয়ার পরে সব থেকে ধনী ব্যক্তি, ওই ধনী ব্যক্তির দরওয়াজার মধ্যে আওয়াজ দিতে আছেন, ওগো ধনী, আপনি একটু চলে আসুন। ওগো বাড়ির মালিক, দয়া করে আপনি আসবেন। ওগো বাসরা নগরের টাকাওয়ালা, আপনি দয়া করে একটু আসবেন, বাড়ির বাইরে আপনাকে আসতে হবে, আপনার সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই। আব্বাজি ও ভাই জানেরা, শুধু তাই নাই, হযরতে ইব্রাহিম ইসমাঈল যখন আওয়াজ দিতে আছেন, আব্বার আমার ধনী ব্যক্তি দরওয়াজা খুলেছেন, কি ব্যাপার, কে আপনি? হযরতে ইসমাঈল বলতে আছে, আমার নাম ইসমাঈল, আমি আপনার নিকটে একটা আবেদন নিয়ে এসেছি, একটা জিনিস চাইতে এসেছি, একটু কেরোসিনের তেল। ওগো বড় বাড়ির মালিক, দয়া করে মেহেরবানি করে আমাকে না বলবেন না। কারণ হলো একটাই, যে আমার বাড়িতে কেরোসিন তেল নাই, লাইট জ্বালানোর মতো, হাসাক জ্বালানোর মতো। ওগো বড় বাড়ির মালিক, দয়া করে মেহেরবানি করে আপনি যদি একটু কেরোসিনের তেল ধার দিতেন, ওগো বড় বাড়ির মালিক, আমার বেশি ভালো হতো, আমার উপকার হতো, এই তেলের পরিশোধ আমি পরে করে দিতাম। আব্বাজি ও ভাই জানেরা, সেই বড় লোক কি বলতে আছে, ও ইসমাঈল শুনে নাও, তুমি হচ্ছ গরিব, তুমি হচ্ছ গরিব ব্যক্তি, তুমি আমাকে তেল পরিশোধ করতে পারবে না। তোমাকে যদি আজকে তেল ধার দিই, তুমি এই তেল পরিশোধ করতে পারবে না, অতএব তোমাকে আমি তেল ধার দেব না, তুমি অন্য কোথাও চলে যাও। জোরে বলে যাবে না। আব্বাজি শুধু তাই নাই, ও আমার মা জননী যখন কি করলেন, ইসমাঈল আরেকটা বাড়ি গেলেন। আব্বার আমার সেই বাড়িতেও এক কথা, আরেকটা যখন বাড়ি গেলেন, সেই বাড়িতেও আরেক কথা, কেউ তেল ধার দিল না। হযরতে ইসমাঈল আল্লাহকে বলতে আছে, আল্লাহ আমরা গরিব বলে আমাদেরকে কেউ দেখভাল করে না, আমাদেরকে কেউ ভালো নজরে দেখে না, আমাদেরকে কেউ তেল ধার দেয় না। ওগো মালিক, তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, তোমার নিকটে আমি ফরিয়াদ করি গো মালিক, তুমি খাস করে আমার বিবির প্রতি রহমত বর্ষণ করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার বিবির জন্য নামাজের পাটিতে দোয়া করে, কোন স্বামী যদি তার বিবির জন্য আল্লাহর নিকটে দোয়া করে, আমার নবী বলেছেন সেই বিবি জান্নাতি জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি শুধু তাই নাই, হযরত
হযরতে ইসমাইল আবার গড়ি গড়ি পায়ে কয়েকটা বাড়ি ঘোরাঘুরি করেছে বাবা, কেউ তেল ধার দেয়নি। বাড়িতে আসার পরে আব্বারা আমার বিবিকে বলে, বিবি কেউ তেল ধার দিল না, তোমাকে প্রথমেই বলেছিলাম এখনকার মানুষ গরিবকে ভালো দেখতে পারে না, যারা ধনী গরিব দেখে খুব ছোট নজরে দেখে। আমরা গরিব বলে কেউ তেল ধার আমাদের দিল না। তবে বিবি গো একটা কথা বলি, চিন্তার কোনো কারণ নেই, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ তোমার অবশ্যই যে কষ্টের মধ্যে তুমি অতিবাহিত করছো সময়, তোমার ইহসান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে এই ফরিয়াদ করি। আব্বার আমার তিনি কি করেছেন, একটা জায়নামাজের পাটি নিয়ে হযরতে ইসমাইল কোথায় গেছেন? নামাজ। আব্বাজি ও ভাই জানেরা, বিবিকে বলতে আছেন, বিবি আল্লাহর উপরে ভরসা রাখো, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে। ও বিবি তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তোমার মুশকিল আসান করবে। স্বামী একটা জায়নামাজের পাটি নেওয়ার পরে অন্য জায়গায় যাওয়ার পরে নামাজ পড়েছেন। বাবাজি জায়নামাজের পাটিতেই তিনার ঘুম চলে এসেছে। স্বপ্নের মাধ্যমে আমার নবী পাক হযরতে ইসমাইলকে দেখা দেয় এবং বলতে আছে, ওগো ইসমাইল, ও আমার প্রেমিক, ও আমার দিবানা, শুনে নাও, শুনে নাও, তুমি বড় চিন্তা করতে আছো, তুমি বড় চিন্তায় চিন্তিত। ওগো ইসমাইল, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি এবং আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। ওগো ইসমাইল শুনে নাও, তোমার পরস্পর তিনটি কন্যা সন্তান হয়েছে, তুমি চিন্তায় রয়েছে এইবার যে সন্তান হবে, কি সন্তান হবে। তবে শুনে নাও ইসমাইল, আমি নবী পাক বলতে আছি, এবার যে তোমার সন্তান হবে, এই সন্তানটি হবে কন্যা সন্তান। তবে শুনে নাও, এর নাম তুমি রেখে দিবে রাবিয়া। রাবিয়া মানে চার। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওগো ইসমাইল শুনে নাও, শুনে নাও, এই যে কন্যা সন্তান অন্য কোন কন্যা সন্তানের মতো হবে না, আরো যে তিনটি সন্তান রয়েছে তাদের মতো হবে না। তার চলা হবে আলাদা, তার বলা হবে আলাদা, তার উঠা হবে আলাদা, শরিয়াতে মুতাহারা পথে চলবে। এবং সেই যদি একটিবার খোদার দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে একটিবার ফরিয়াদ করে, আল্লাহ পাক তার দোয়ার বরকতে গুনাহগার উম্মত উম্মতানি আমার ৭০,০০০ কে জান্নাতি বানায়া নেবেন। জোরে বলুন। একবার যদি দোয়া করে, তার একবার দুয়ার বরকতে আল্লাহ পাকের ৭০,০০০ বান্দা বান্দিকে, জাহান্নামী বান্দা বান্দিকে জান্নাতি বানায় নেবে শুধু তার দুয়ার বরকতে। জোরে বলে। চিন্তা করেছেন মায়েদের পাওয়ার, মায়েদের ক্ষমতা, মায়েদের কত বড় আল্লাহ পাক সম্মান দিয়েছেন। কিন্তু মা তুমি বেহায়াপনা হয়ো না, বেহায়া খাতুনের মতো ঘুরো না। মা তুমি মা ফাতেমাতুজ জোহরা চলন ফিরুন উঠুন বসুনকে ফলো করো। নবী পাকের জন্য আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना আমল है। তোমাদের জন্য তোমার মুস্তাফার চরিত্র, রাসূলুল্লাহর চরিত্র সিম্পল। বলুন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা,
করুণা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বল